গত ৩-৪ বছর থেকে এই ধানটা সম্পর্কে ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন জায়গায় শুনছি। শোনার পরে আমার মনে হইছে যে কৃষিকাজ যখন করি তখন আমি এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা ওনাদের সঙ্গে যোগাযোগ করি। ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওনারা আমারে বিভিন্ন রকমের পরামর্শ, উৎসাহ দেন। আমি তখন অনলাইন থেকে বীজ ক্রয় করে আমি ওনাদের সহযোগিতায় চাষবাস শুরু করি। তা আমি চাষবাসে যেটা পেয়েছি সেটা এলাকার অন্যান্য যেসব ধান চাষ হয় এর চাষ প্রক্রিয়ায় একেবারেই ভিন্নতর কিছু নেই। একই সিস্টেমে একই প্রক্রিয়ায় চাষ করা যায়। আমি ১ কেজি ধান এনে মাত্র ১০ শতক জমিতে চাষ করেছি। ইনশাল্লাহ ফলনে খুবই ভালো হবে বলে মনে হচ্ছে। আর ধানটার বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা ক্যান্সার প্রতিরোধী, ডায়াবেটিস প্রতিরোধী, তারপরে প্রচুর পরিমাণ শর্করা, প্রোটিন, আমিষ এইগুলা মাথায় রেখে বাজার দর হিসাব করে আমি ধানটা চাষ করেছি। তা স্বাভাবিক ধান চাষে যেরকম ফলন হয় এই ধান যদি ফলনে একটু কমও হয় তা দামে উচ্চ দাম হওয়ার কারণে কৃষক লাভবান হবে। আমি আশা করি অনেকেই এই ধানের চাষের দিকে উৎসাহিত হচ্ছে। আমাদের এলাকার অনেকেই আমার কাছ থেকে বীজ চেয়েছে এবং আমি তাদের বীজ দিব। ইনশাল্লাহ আগামীতে এই ধানের চাষ অনেক বেড়ে যাবে আমাদের এলাকায়। আর যদি এলাকার কৃষি অফিস, উপজেলা কৃষি অফিসের সহযোগিতা থাকে তাইলে আমরা অনেক ছড়াই দিতে পারবো, এলাকায় অনেকেই চাষ করবে। আমি এখানে যে ব্ল্যাক রাইসের ধানের চাষ করা হয়েছে এটা শুনে এখানে দেখতে আসছি। এখানে উপজেলা কৃষি অফিসারও আসছে। তা আমারও এই ধানটা চাষ করার ইচ্ছা আছে। এখান থেকে এবার বীজ সংগ্রহ করে আমিও চাষ করব। নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ একটা কৃষিতে সমৃদ্ধশালী একটা ইউনিয়ন। এই ইউনিয়নের আমাদের জোকা গ্রামের শেখ রহমত আলী ভাই, উনি ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে আমার 1 কেজি ব্ল্যাক রাইস বীজ সংরক্ষণ করেছিল। তারপরে আমাদের কালিয়া উপজেলা কৃষি অফিসের পরামর্শ এবং আমি নিয়মিত তাকে তার জমি পর্যবেক্ষণ করে পরামর্শ প্রদান করে থাকি। জোকাচরের গ্রামে আমাদের একজন প্রগতিশীল কৃষক রহমত সাহেব, সে এটা ইউটিউবে এই ব্ল্যাক রাইস সম্পর্কে উদ্বুদ্ধ হয়ে আমাদের কাছে যোগাযোগ করেন। তো আমরা তাকে এই ধানটি চাষ করার জন্য উদ্বুদ্ধ করি। এবং এই ব্ল্যাক রাইসটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য যে পুষ্টিগুণে ভরপুর। এটার ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা আছে, এটার ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এবং এর বাজার মূল্য অনেক বেশি। তো উনি এটা 1 কেজি বীজ সে সংগ্রহ করেছে অনলাইন মার্কেট থেকে, সে এটা চাষ করেছে। এবং আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং আগামীতে যাতে এই স্পেশাল গুণ সম্পূর্ণ ব্ল্যাক রাইসের চাষটা সম্প্রসারণ হয়, সেজন্য এটার আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে এই বীজটা যাতে সংরক্ষণ করে রাখে, যাতে আগামীতে এই জাতের ধানের আবাদ সম্প্রসারণ হয়।